2026 সালে ইউটিউবে কত ভিউজে কত টাকা দিচ্ছে অথবা কত সাবস্ক্রাইবার থাকলে কত টাকা দিচ্ছে এই বিষয়ে আমরা যারা অডিয়েন্স রয়েছি ইউটিউবে বা যারা নতুন ইউটিউবে কাজ করি আমরা কিন্তু অনেকেই জানতে চাই যে ইউটিউবে আসলে 2026 সালে কত ভিউজে কত টাকা দিচ্ছে এবং 1000 ভিউজে কত টাকা দিচ্ছে এগুলো আমরা জানতে চাই। তো আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন আপনারা অবশ্যই এগুলো সম্পূর্ণ জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে অবশ্যই এই যে কত ভিউজে কত টাকা, কত সাবস্ক্রাইবারে কত টাকা এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় এইটার উত্তর হচ্ছে ইউটিউবে কিন্তু কখনো ভিউজের উপরে টাকা দেয় না। তাহলে প্রশ্ন আসতে পারে ইউটিউবে টাকাটা দেয় কার ওপরে ভিত্তি করে? এটা হচ্ছে আরপিএম অর্থাৎ রেভিনিউ পার মিলি। আপনার 1000 ভিউজে কত সেন্ট দিচ্ছে, 1000 ভিউজে কত আরপিএম আসছে এইটার উপর ভিত্তি করে আপনাকে পেমেন্টটা করে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1000 ভিউজে যে আরপিএমটা আসলো 30 সেন্ট কি 40 সেন্ট এগুলোতে আসলো লং ভিডিওর ক্ষেত্রে, তাহলে এগুলো আসে কিভাবে? তো দেখেন আমাদের যখন ভিডিওগুলো আমরা পাবলিশ করি ইউটিউবে তখন কিন্তু যারা ক্লিক করে ভিডিও তখন অ্যাড শো করে। তো সেই অ্যাডের ভিত্তিতে আমাদের কিন্তু আরপিএমগুলো কাউন্ট হয়। ধরেন যে আপনার একটা ভিডিওতে 1000 ভিউজ হলো, তাহলে আপনার 1000টা কিন্তু অ্যাড শো করবে না। 1000 ভিউজে যদি 1000টা অ্যাড শো করতো তাহলে কিন্তু পেমেন্ট অনেক বেশি আসতো। কিন্তু এখানে কি হয়, আপনার যদি 1000টা ভিউজ আসে একটা ভিডিওতে, তাহলে ধরেন যে ওই ভিডিওতে আপনার সর্বনিম্ন কি সর্বোচ্চ 550 এরকম অ্যাড শো করলো। এবং এখানে একটা বিষয় রয়েছে, এখানে কিন্তু লং অ্যাড রয়েছে, শর্ট অ্যাড রয়েছে, স্কিপেবল অ্যাড রয়েছে, নন স্কিপেবল অ্যাড রয়েছে, অনেকগুলো অ্যাড রয়েছে, অনেক বিষয়ের কিন্তু অ্যাড রয়েছে। অনেকগুলো অ্যাড আছে, দামি অ্যাড রয়েছে, অনেকগুলো আছে অল্প দামি অ্যাড রয়েছে। এগুলো মিক্সডভাবে কিন্তু ভিডিওতে শো করে। অর্থাৎ আপনার 1000 ভিউজ হলে আপনার কিন্তু 1000টাই অ্যাড শো করবে না। সাপোজ আপনার 1000 ভিউজে 550টা অ্যাড শো করলো, তাহলে আপনার 550টা অ্যাডের মধ্যে আবার স্কিপেবল অ্যাড রয়েছে, নন স্কিপেবল অ্যাড রয়েছে, লং অ্যাড রয়েছে, শর্ট অ্যাড রয়েছে, দামি অ্যাড রয়েছে বা অল্প দামি অ্যাড রয়েছে। যেগুলো যেগুলো সিপিএম বেশি রয়েছে অর্থাৎ অর্থাৎ কস্ট পার মিলি এগুলো বেশি আছে, সেগুলো কিন্তু একটু বেশি প্রাইস দিয়ে থাকে। তো এইগুলো হচ্ছে কি আপনার 1000 ভিউজে কতগুলো অ্যাড শো করেছে এর উপরে সেই অ্যাডগুলোর প্রাইস কত। যদি 550টা অ্যাড শো করে 1000 ভিউজে, তাহলে আপনার ওই 550টা অ্যাডের যে প্রাইস বা মূল্য রয়েছে সেইগুলোর কাউন্ট করে আপনার 1000 ভিউজে কত পেমেন্টটা আসবে এটা হচ্ছে আরপিএম অর্থাৎ রেভিনিউ পার মিলি। তাহলে এভাবে যদি আপনি 1 লক্ষ কাউন্ট করেন, 1 মিলিয়ন কাউন্ট করেন, 10 মিলিয়ন কাউন্ট করেন ভিউজের ক্ষেত্রে, তাহলে কিন্তু এভাবে আপনি কাউন্টটা করতে পারেন। এটা হচ্ছে কি ভিউজের উপর টাকা না দিয়ে আরপিএম দেখে টাকা দেয় অথবা অ্যাডের উপরে টাকা দেয়। তাহলে আমরা কি বুঝলাম যে ইউটিউবে ভিউজ দিয়ে টাকা দেয় না, আমাদের টাকা দেয় হচ্ছে অ্যাডের উপরে। আমাদের ভিডিওতে যত বেশি অ্যাড শো করবে তত বেশি আমরা পেমেন্ট পাবো। এটা হচ্ছে ইউটিউবের ইনকামের প্রসেস, যে ভিউজ থেকে টাকা আসে না, অ্যাড থেকে টাকা আসে। আপনার 1000 ভিউজে আপনার সেই আরপিএম কত তার উপর ভিত্তি করে 1 লক্ষ বা 1 মিলিয়ন বা 10 মিলিয়ন এগুলো হিসাব করে কিন্তু পেমেন্টটা আসে হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এটা হচ্ছে ভিউজের ক্ষেত্রে আমরা পেমেন্ট পেলাম। এখন এখানে এই পেমেন্টের মধ্যে আবার 55% রেভিনিউ পায় হচ্ছে ইউটিউবাররা, আর আপনার হচ্ছে 45% রেভিনিউ নেয় হচ্ছে ইউটিউব। যে অ্যাডগুলো শো করলো আমাদের ভিডিওতে সেই অ্যাডের ওপরে 2 ভাগে ভাগ হয়। সেটা হচ্ছে কি 55% রেভিনিউ নেয় হচ্ছে ইউটিউবাররা, আমরা পেয়ে থাকি, আর হচ্ছে 45% রেভিনিউ নেয় হচ্ছে ইউটিউব নিয়ে নেয়। অর্থাৎ কোনো কোম্পানি যদি অ্যাড শো করায় আমাদের ভিডিওতে, তাহলে সেই অ্যাডের যে প্রাইসটা রয়েছে সেই অ্যাডের প্রাইস কিন্তু 45% নিয়ে নেয় হচ্ছে ইউটিউব, নিয়ে নেয় সেই পেমেন্ট, এবং বাকি 55% নেয় হচ্ছে ইউটিউবাররা, ইউটিউব দিয়ে দেয় তাদেরকে। এটা হচ্ছে ডিভাইড হয়ে যায়। এটা হচ্ছে ভিউজের ক্ষেত্রে প্রাইসটা গেল বা ইনকামটা গেল। এখন হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই তাহলে একজনের তো সাবস্ক্রাইবার অনেক বেশি, 1 মিলিয়ন রয়েছে, 10 মিলিয়ন রয়েছে, তাহলে কি তারা বেশি টাকা পাচ্ছে? না ভাই, ইউটিউবে যত সাবস্ক্রাইবার থাকবে এর ওপরে ডাইরেক্টলি কোনো টাকা পেয়ে থাকে না বা কোনো ইনকাম হয় না। আবার ইনডাইরেক্টলি কিন্তু ইনকাম হয়ে থাকে। এখন ইনডাইরেক্টলি আবার কি সেটা আমি বুঝে বলছি।
যে ইনডাইরেক্টলি ইনকাম কীভাবে হয়। আপনি আপনাকে ইউটিউব 100 মিলিয়ন সাবস্ক্রাইব থাকলেও কোনো টাকা দেবে না, শুধুমাত্র আপনি রিওয়ার্ড পাবেন। সেগুলো কি, 1 লক্ষ সাবস্ক্রাইব পাবেন হচ্ছে কি একটা সিলভার প্লে বাটন, 1 মিলিয়নে গোল্ড প্লে বাটন, এই সকল আপনি রিওয়ার্ডগুলো পাবেন যেগুলো ইউটিউব থেকে দিয়ে থাকে। এগুলো হচ্ছে সম্মানীয় জিনিস, ইউটিউবারদের জন্য অ্যাচিভ করতে হয় বা অ্যাচিভ করে সবাই। কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার থাকার জন্য কোনো প্রকার বেশি কিন্তু টাকা দেওয়া হয় না, বা ইউটিউব কোনো টাকা পেমেন্ট করে থাকে না ইউটিউবারদের। তবে আমি কি বললাম, ইনডাইরেক্টলি কিন্তু আবার ইনকাম বেশি হয় সাবস্ক্রাইব বেশি থাকার জন্য। তাহলে কিভাবে হয় দেখেন, কারণ আমাদের তো ইউটিউবে শুধুমাত্র এই অ্যাডসেন্স অ্যাডের মাধ্যমে তো ইনকাম হয় না, আরও অনেক ওয়ে রয়েছে ইনকাম করার জন্য। তার মধ্যে রয়েছে কি, অ্যাফিলিয়েট মার্কেটিং, তার মধ্যে রয়েছে হচ্ছে স্পন্সার, আরও অনেক বিষয় রয়েছে, প্রোডাক্ট সেল। তো এই সকল বিষয় কিন্তু আমাদের যারা কোম্পানি রয়েছে, যারা স্পন্সার দিয়ে থাকে বা যারা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইনকামটা হয়। কার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার উপর ভিত্তি করে। আপনার চ্যানেলের মধ্যে যত বেশি সাবস্ক্রাইব থাকবে তত আপনি স্পন্সরশিপ বেশি পাবেন এবং ইনকামটা বেশি আসবে। অ্যাডসেন্স থেকে তো কত ইনকাম হয়, তার থেকে বেশি হয় হচ্ছে স্পন্সর থেকে। কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর দেয় তাহলে কিন্তু অবশ্যই বেশি ইনকাম হতে পারে। এই সাবস্ক্রাইবার দেখে কিন্তু কোম্পানিরা কিন্তু অবশ্যই যাচাই করে যে আপনাকে স্পন্সর দেওয়া যাবে কি না। তাহলে অবশ্যই বুঝে গেলেন কেন আমি বললাম যে সাবস্ক্রাইবার থাকলে ইউটিউব কোনো টাকা দেয় না, কিন্তু সাবস্ক্রাইবার বেশি থাকলে ইনডাইরেক্টলি ইনকাম হয়। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হয়, নাম্বার 2 হচ্ছে স্পন্সর থেকে ইনকাম হয়, আরও অনেক ওয়ে রয়েছে যেগুলো থেকে ইনকাম হয় সাবস্ক্রাইবার বেশি থাকলে। তো এটা হচ্ছে কি বিষয়, সাবস্ক্রাইবার থাকলে সাবস্ক্রাইবার যতই হোক না কেন ইউটিউব কোনো টাকা দিয়ে থাকে না, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের অনেকগুলো ইনকাম হয়। সেটা হচ্ছে স্পন্সর থেকে ইনকাম হয়, অ্যাফিলিয়েট থেকে ইনকাম হয়, আরও অনেক বিষয় রয়েছে। আর হচ্ছে কি, ভিউজের ক্ষেত্রে কত ভিউজ কত টাকা দেয়, এটা হচ্ছে অবশ্যই বুঝে গেলেন। কোনো প্রকার ভিউজ থেকে টাকা আসে না, শুধুমাত্র অ্যাডের উপর ভিত্তি করে টাকা আসে। আপনার ভিডিওতে কতগুলো অ্যাড শো করেছে তার 55% রেভিনিউ পাবেন হচ্ছে আপনি, আর 45% নেবে হচ্ছে ইউটিউব। এবং এই 1000 ভিউজের মধ্যে কতগুলো অ্যাড শো করেছে, এর আরপিএমটা কত আসছে, এই আরপিএম এর উপর ভিত্তি করে 1 মিলিয়নে কত ইনকাম হয়েছে, 1 লক্ষ ভিউতে কত ইনকাম হয়েছে, এগুলো হিসাব করে ইউটিউব আমাদের কিন্তু পেমেন্টটা দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন কত ভিউতে কত টাকা দেয় এবং কত সাবস্ক্রাইব কত টাকা দেয়। অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন আজকের এই ভিডিও থেকে। তো যদি আজকের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, আপনার কোনো কাজ এসে থাকে, কোনো হেল্প হয়ে থাকে, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।